হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে। নয়া দিনের নয়া ব্লগ সবে জানালাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগবো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আমি চাইমু আজকে যতজনে আমার ভিডিও দেখবা, যতটা ভিউ হইব ঠিক ততটা যেন লাইক হয়। আমি আশা রাখবো আপনারা আমার লাইক কমেন্ট করি আমার পাশে থাকবা। যদি আপনারা আমার উৎসাহ দিন তাহলে আমার নতুন ভিডিও হতে ভালো লাগে। আর যদি আপনারা আমার উৎসাহ দিন না, সত্যি কথা যেটা আমার ভিডিও হতে ভালো লাগে না, তারপরে আমি আমার চ্যানেলের প্রতি একটা মায়াত পড়ে গেছি, যাখানে আপনারা আমার উৎসাহ না দিলেও আমি আপনারা মাঝে ভিডিও তুলিয়া ধরি। ওলাখান দেখতে দেখতে এক সময় আপনারা আমার লাগে ভালোবাসা জাগবো, আপনারা আমার সাপোর্ট করবা, আমার বিশ্বাস। আজকে প্রথম যারা আমার ভিডিও দেখলা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনে একটা চাপ দিলেইবা, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন ও সুবিধাতে। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। ইতিমধ্যে যারা আমার সাবস্ক্রাইব করি আমার পাশে আসেন, আমার নানা রকম সহযোগিতা করা, আপনারা সবরে আমি আবারও আমার অন্তঃস্থল থেকে জানাইলাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনারা আসেন দেখেও আমি আস্তে আস্তে আগাইতে পারা আমার ইনশাল্লাহ নতুন পুরাতন সব ভিউয়ার্স যদি আমার পাশে থাকেন তাহলে আমি আমার লক্ষ্যমাত্রাত পৌঁছাইতাম পারবো। আর ভিডিও দেখার সময় কোনো স্কিপ হবে না, নতুন পুরাতন শব্দও করলাম, স্কিপ ছাড়া ভিডিও দেখার একটু চেষ্টা করবা। যদি একান্ত নাও পাও কমপক্ষে 5টা মিনিট আপনার স্কিপ না হয়ে দেখবা। আজকে আমার ভিডিওটা একটু লম্বা হইব, তারপরে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা, আশা করি ভালো লাগবো। আমি তো আপনার লাগিও এই রোদের মাঝে, এই গরমের মাঝে গিয়ে ভিডিও করছি, কই যদি আজকে ভিডিওটা তুলিয়া ধরি আপনার সামনে তাহলে আপনার ভালো লাগবো। আপনারা সবেও তো জানেন প্রায় কয়েক বছর থেকে ফিলিস্তিনি আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলের, একটার অবসান না। বর্তমানে এমন অবস্থা হয়েছে ফিলিস্তিনের উপরে ইসরায়েলে এমন আক্রমণ করছে বাচ্চারাও রক্ষা পান না। বিশ্বের প্রত্যেক মুসলমান আজকে কষ্ট হইয়া সবে যার যার অবস্থান থেকেও প্রতিবাদ কররা। তার প্রেক্ষিত আমরা বাংলাদেশও আজকে হরতাল আছে প্রায় জায়গাত, কিন্তু হরতালটা বালা হয়ে পালন করা হন না। বিশেষ করে আমরা সিরিয়াটু দেখলাম যে খুব ডালাভাবে হরতালটা পালন করা হওয়ার খুব কষ্ট পাইছি। কারণ আমরা তো আমরা মুসলিম ইয়াও যদি আমরা অন্য মুসলিমের লাগে একটা প্রতিবাদ না করি দেখতে খারাপ লাগে। আজকে হরতালটা পালন করলে তো আমরা তেমন একটা ক্ষতি হইল না আনে, কারণ আমরা পিছনে ঈদ গেছে, আমরা ঈদের সময় তো 3-4 দিন দোকান বন্ধ রাখছি, সব কাজকর্ম বন্ধ রাখছি। যদি এই 3-4 দিন আমরা ক্ষতি দিয়ে আমরা ফুসে আনতাম পারি, আজকে একটা দিনে তো আমরা তেমন একটা সমস্যা হইল না আনে, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা হয়। তো আমি আহ্বান রাখবো প্রত্যেক মুসলমানের কাছে, প্রত্যেক সচেতন নাগরিকের কাছে একটা আপডেট থাকবো, যখন আপনারা ইসলামের লাগে কোনো দাওয়াত পাইবা, কোনো প্রতিবাদের লাগে আপনারা দেখা হইব, আপনারা সাড়া দিবা এবং আপনারা তার প্রতিবাদ করার লাগে আপনারা একমত থাকবা। আপনার কাছে আমার অনুরোধ রইল। ফিলিস্তিনের উপরে ইসরায়েল এমনভাবে ঝাঁপিয়া পড়ছে, অনেক ভিডিও চকুর মাঝে দেখলাম, অনেক কষ্ট লাগে। যদি আমরা দূরতে কিছু করতাম পারলাম না, আমরা বিশেষ করে আমরা সাধারণ মানুষে, তবে আল্লাহর কাছে দোয়া করতাম পারবো যে আল্লাহ যেন তার কুদরত থাকি আমরা মুসলিম এরারে রক্ষা করুন, আল্লাহ তারা হেফাজত করুন। কালকে আসছে যে ফিলিস্তিনের যে আল আকসা মসজিদ, একটা অবস্থা খুবই খারাপ। তারা মসজিদ কোনো কিছু রাখে না, সব কিছু দুলিশাত করে দিলাম, মানে বাড়ি ঘর বলতে কিচ্ছু নাই। এত কষ্ট লাগে কালকে থেকে আমার মানে আপনারা বাসায় প্রকাশ করতাম পারতাম না। আর আমি জানি আমি যে মুসলমান হিসাবে কষ্ট হয় না, আপনারাও ফাইরা। তো আমরা যে যতটুকু পারি আমরা ওখান থেকে বই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তারা হেফাজত করেন, তারা এই আক্রমণ থেকে আল্লাহ রক্ষা করেন। তো যাও হোক, তার প্রতিবাদেই আজকে আমরা সিলেটের মানববন্ধন আছিল, বিশেষ করে ছাত্র সমাজ সাংগঠন, নানা রকম সাংগঠনিক অঙ্গন থাকি এবং ব্যবসায়িক কল্যাণ সমিতিতে দেখছি আমি অনেক জায়গাত মানববন্ধন হয়েছে। তো আজকে তার কিছু মানববন্ধনের চিত্র এবং মিছিলের চিত্র আপনার মাঝে তুলিয়া ধরছি, আপনার দেখতে থাকা। আজকে আমি বেশি কথা পাইলাম না, যে যেখান থেকে আমার ভিডিও দেখলা আপনার সব ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদ থাকা। আবারও দেখা হইব নয়া কোনো দিন, নয়া কোনো ব্লগ। সেই মতো আপনার সব ভালো থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।
বছরগুলোতে ইসরায়েলি নৃশংসভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ চালিয়েছে। তারা ঢাকা মোটামুটি ক্লিন করে দিয়েছে। এখন তারা পরিকল্পিতভাবে গাজাকে পরিচ্ছন্ন পরিষ্কার অর্থাৎ গাজাবাসীকে সেখান থেকে উচ্ছেদ করে যে কোনোভাবে হোক, হত্যা করে হোক, উচ্ছেদ করে হোক, যে কোনোভাবে হোক গাজাকে তারা ইসলাম শূন্য করতে চায়, মুসলমান শূন্য করতে চায়। গাজাবাসীকে পরিকল্পিতভাবে আমরা বাংলাদেশের মুসলমান আমরা এই তীব্র প্রতিবাদ জানাই। তার দোষর যারা আছে তাদেরকেও আমরা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই। আমরা যে যেখানে আছি সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানো আমাদের ইমানি দায়িত্ব। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে সকল প্রকার বিদ্বেষের বিরুদ্ধে আমরা রুখে দেওয়ার আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ক্লিয়ার কাউন্সিলের অন্যতম নেতা বাংলাদেশ আজকের এই প্রতিবাদ সমাবেশের মুসলিম বিশ্বে অবস্থা প্রদর্শন করে একটি স্বাধীন ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে উৎপাদন ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আমরা দেখতে পাই আবার বিদ্যাবনিত শিশু কিশোর পুরুষ মহিলা সহ নির্মম নির্যাতন পরিচালনা করা হচ্ছে। তা আজ বিশ্বের বিবেকবান মানুষ তাছাড়া চিহ্নিত করার আহ্বান জানাই। আমরা আজকের সমাবেশ থেকে 2025 সালের ফসাই সন্ত্রাসী ট্রাম্প এবং নেতানিয়াহুকে আখ্যায়িত করার জন্য বিশ্বের বিবেকবান মুসলমানদেরকে সকল নাগরিককে আহ্বান জানাই। আমরা যেন 2025 সালের ফসাই হিসাবে চিহ্নিত করি ট্রাম্পকে এবং নেতানিয়াহু।
আজ ফিলিস্তিন ভাই বোনদের বিরুদ্ধে যে নির্যাতন করছে কথা বলছেন না, নীরব থাকেন। আমরা পরিষ্কার কথা বলতে চাই, বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলমানের অবস্থান করছে এই সরিয়ে দিয়ে মানবতার পাশে থাকে এ ধরনের নেতাদেরকে নেতৃত্বের কথা আহ্বান জানাই। আর আমরা তার কথা বলি, আজকে মুসলিম ফিলিস্তিনি জনগণ আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সিলেটবাসী, আজ আমাদের রক্তে হৃদয়ে রক্তকরণ হচ্ছে। ইসরায়েল আমাদের মুসলমান ভাইবোনদেরকে নিশ্চিহ্ন করার চক্রান্ত ভেতর থেকে আমি বলতে চাই, ও মুসলমানেরা, তোমাদের প্রাণ ভাঙবে কখন? ও মুসলমানেরা, তোমরা কতদিন নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে? ও মুসলমানেরা, তোমরা কতদিন এইভাবে গুণের ঘুমে ঘুমিয়ে থাকবে? এখন মুসলমানদের আমরা কোরআন হাদিস থেকে যেটা জানতে পারছি, বুঝতে পারছি, এই ফিলিস্তিনকে কেন্দ্র করেই বিশ্বে আবারও মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে কেন্দ্র করেই বিশ্ব মুসলিমের ঐক্য সময়ের দাবি হয়ে উঠেছে। সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সিলেট শাখার যুগ্ম সম্পাদক। মানবতার মুক্তির জন্য পাঠানো হয়েছিল।
কোন জায়গার গাড়ি তাই যাইমি কি মহিলা কলেজ আমি